আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গণ অভ্যুত্থানের কারিগররাই আগামী বাংলাদেশের নেতৃত্বের সামনে সারিতে থাকবে বলে মনে করেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন রাজনৈতিক দল গঠনের মতামত সংগ্রহের সময় সার্জিস আলম জানান, চলতি ফেব্রুয়ারিতেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদিন সজীব। ২৪-এর গণ অভ্যুত্থানের নায়কদের হাত ধরেই নতুন রাজনৈতিক দল আসছে, এই খবরটা পুরনো হলেও কবে আত্মপ্রকাশ করছে, কারা নেতৃত্বে থাকছেন এবং কি বা এই দলের নাম, এসব নিয়ে এখন আলোচনা বেশি হচ্ছে। জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল গঠন করতে বেশ কিছুদিন ধরেই জনমত সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জে যান গণ অভ্যুত্থানের কারিগররা। চলতি মাসেই নতুন দলের ঘোষণা জানিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট ছাড়া সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে ছাত্রদের এই দল। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র স্বপ্ন দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই, এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো, 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। সার্জিস আলম বলেন, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশে নেতৃত্বের সামনের সারিতেই থাকবেন। তবে কেউ যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে গণবিপ্লবের হুঁশিয়ারি দেন তিনি। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। পথঘাট, দোকানপাটের চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন জুলাই বিপ্লবের এই নেতা। যে কোনো ক্ষমতার পথ ছেড়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।